ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, আমাকে লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকার অনুরোধ থাকলো। রাধে রাধে। রাধে বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। আমি আপনাদের সঙ্গে আজ সকাল সকাল একটা নতুন রেসিপি নিয়ে আসছি, গোপালের ভোগ। আমি পিঁপে দিয়ে একটু বড়ি বানাবো। এই যে পিঁপের বড়ি বানাবো। আমি বড়ি বানিয়ে রেখে দেবো, যখন তখন গোপালের ভোগে আমি দিতে পারবো রান্না করে। পিঁপে আমার গাছে হয়েছিল, এই যে পিঁপে দেখুন গাছে হয়েছিল, আমি পেড়ে নিয়েছি। পিঁপের বড়িটা দিতে গেলে লাগবে, পিঁপে লাগছে, বিউলির ডাল লাগছে, আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছি। তার সঙ্গে একটু আমি সুজি দেব, মশলা দেব, এই যে কালো জিরা দেব, আদা দেব, আর লঙ্কা দেব, নুন দেব, আর কিছু না। মাপটা আপনাদের বলে দিচ্ছি, এই কাপে যদি 1 কাপ পিঁপের পেস্ট হয়, 3 কাপ বিউলির ডাল লাগবে। দিয়ে আমি বড়িটা দেব। দেখতে থাকুন আমি কিভাবে বড়িটা দিচ্ছি। আগে আমি পেঁপেটাকে কেটে নেব, দিয়ে পেস্ট করে নেব। আমি আমার গুরু গোবিন্দর চরণে প্রণাম জানিয়ে আমি আরম্ভ করছি রেসিপিটা। আপনারা আমার সঙ্গে থাকুন, কিভাবে আমি পেঁপের বড়ি দিচ্ছি আমাকে ফলো করুন, দেখুন রেসিপিটা আমি কিভাবে করছি। এই বড়িটা খুব সুন্দর হয়, বেশি খরচাও হয় না। ঘরে একটু ডাল থাকলে, বিউলির ডাল থাকলে, গাছে যদি একটা পেঁপে থাকে, বড়িটা দিয়ে অনেক দিন রাখা যায়, সারা বছরও রাখা যায়। আর এই বড়িটা যখন তখনই দেওয়া যায়। আর এই সময় রোদ আছে, রোদের সময় যদি আমরা করে রেখে দিই খুবই ভালো হবে। পেঁপেটা আমি একটু ছোট ছোট করে কেটে নেব, দিয়ে আমি পেস্ট করে নেব। এইভাবে আমি ছোট ছোট কেটে নিচ্ছি। হ্যালো, পেঁপেগুলোকে আপনারা ওইভাবে পেঁপের বড়ি দিয়ে রেখে দেবেন, যখন তখন ভোগে দিতে পারবেন, নিজেদের ঘরেও রান্না করতে পারবেন। খুবই টেস্ট হয় এই বড়িটা, খরচাও কম। রাখো। এইভাবে আমি সব কয়টা পেঁপে পুরোটাই কেটে নেব। বন্ধুরা, আমার পেঁপেটা আমার কাটা শেষ হয়ে গেছে। একটা বড় পেঁপে, 1 কিলোর উপরে পেঁপেটা ছিল, আমি 4 ভাগের 3 ভাগ নিয়েছি। আমি মেপে নেব পেস্ট করে, কাঁচা পেঁপে, কিন্তু কাঁচা পেঁপে পেস্ট করে নেব। জল ঝাড়িয়ে নেব। আমার যে হয়ে গেছে আমার সবগুলো আমার করা। এটা ভালো করে আমি ধুয়ে নেব। দুবার 3বার করে ধুয়ে নেব এটাকে। ধুয়ে নিয়ে আমি আসছি। পেঁপেটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি, পেস্ট করব। এরকম করে আমি সব কটা পেস্ট করে নেব। জল ঝাড়বো, দিয়ে জল দিতে হবে তো একটু। বন্ধুরা, আমি পেঁপের পেস্টগুলো আমি একটা কাপড় পেতে নিলাম একটা পাত্রের মধ্যে। আর পেঁপের পেস্টটা আমি এর মধ্যে ঢালবো। পেঁপের পেস্টগুলো আমি এর মধ্যে ঢালবো। সবগুলো পেঁপে আমি এইভাবে পেস্ট করে নিয়ে ঢেলে নেব। হালকা একটু করে জল দিতে হবে, দিলে পেস্টটা ভালো হবে। বন্ধুরা, আমার সব পেঁপেগুলো পেস্ট হয়ে গেছে। এই যে পেঁপেগুলো ঢেলে দিলাম, এটা পেঁপে পেস্ট হয়ে গেছে। এবার দেখুন আমি কী করি এটাকে।
জল নিগড়ে নিতে হবে। ভালো করে এরকম চিপড়ে নিতে হবে ভালো করে জলটাকে, একটু যেন জল না থাকে। এবার দেখুন আমি কি করব। আমি একটা থালার মধ্যে আমি রেখে দিচ্ছি। থালাটাকে উবড়ি করে দিয়েছি। এই যে থালাটাকে আমি উবড়ি করে দিলাম, ওর মধ্যে আমি এটা রেখে দিয়ে আমি একটা ভারী জিনিস আমি শিলটা দিয়ে দিলাম ওর মধ্যে, যা জল আছে পড়ে যাবে। এই বিউলির ডালটাকে পেস্ট করে নিচ্ছি। আগে যখনই পিঁপের বড়ি দেবে, আগে পিঁপেটাকে পেস্ট করে পিঁপেটার জল ছড়াতে দিয়ে দেবেন, জল ঝাড়াতে দিয়ে ডালটাকে পেস্ট করবেন। এবার আমি এই অল্প অল্প করে ডাল পেস্ট করে নেব। জল বেশি দেওয়া যাবে না। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি পেস্ট করে নেব সব ডালগুলো। এরকম শক্ত করে পেস্ট করতে হবে। এইভাবে আমি ডাল সব পেস্ট করে নেব একদম মিহি করে। সব ডাল আমি এইভাবে পেস্ট করে নেব। যা আছে সবগুলো একবারে পেস্ট করে নেব। আমি যে আদা দেবো বলেছিলাম, ওই আদার কুচিগুলো দিয়ে দিচ্ছি ওর মধ্যে। আদাটা দিয়ে দিলাম সব, আর ওর সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা যে যেরকম পছন্দ করবেন সেরকম দেবেন। আমি ডালটা যা আছে সবটা দিয়ে পেস্ট করে নিচ্ছি। বন্ধুরা, ডাল আমার সবটাই পেস্ট করা হয়ে গেছে। ওর সঙ্গে আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, দেখিয়েছি। এবার আমি কালো জিরাটা দিয়ে দিচ্ছি। কালো জিরাটা দিয়ে আমি এখন ডালটাকে ফাটাবো। আগে আমি ডালটাকে ফাটিয়ে নেব, তারপরে আমি ওর সঙ্গে পিঁপেটা মিশাবো আর সুজি মিশাবো। হয়ে গেছে কিনা বড়ি দেওয়ার মতন আমি একটু দেখে নিচ্ছি। এই যে দেখুন ডালটা ভেসে গেছে, তার মানে এটা হয়ে গেছে। এবার আমি এটা একটা মাপ করে নেব। এই যে আমি এক বাটি, এই বাটিটার মাপ করছে, এক বাটি আমি পিঁপের পেস্টটা দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, পিঁপের পেস্টটা জল ঝাড়িয়ে এইরকমই হবে। এই যে ঝুরো ঝুরো হয়ে গেছে। আর আমি এই বাটিতে 3 বাটি ডাল দিয়ে দেবো। এক বাটি দিয়ে দিলাম। একটা মাপ করে নেবেন একটা জায়গায়। 1 বাটি পিঁপের পেস্ট দিলে 3 বাটি ডাল দেবেন। তারপর নিজেরা কম বেশি করলে বেশি দেবেন। এইভাবে 1 বাটি পিঁপে দেবেন পেস্ট, 3 বাটি ডাল দেবেন, একটা মাপ করে নেবেন। এটা হয়ে গেছে, আমি এটাই নিয়ে নিচ্ছি। এটা 3 বাটি হয়ে গেছে, আমি এটাই নিয়ে নিচ্ছি। প্রথমটা একটু বেশি চলে গেছিলো বলে লাস্টেটা একটু কম হয়েছে, আমি সেইভাবেই করছি। এবার আমি বড় জায়গাটাই নিয়ে নিচ্ছি, ছোটোটাই আমি পারবো না, শুধু জাস্ট আপনাদেরকে মাপটা দেখালাম।
এই মাপে করবেন, বড়িটা খুব সুন্দর হবে। মানে পেঁপে দিয়ে যে এত সুন্দর একটা বড়ি তৈরি হয়, আপনারা না করলে বিশ্বাস করবেন না। আমরা কীভাবে করছি এইভাবে করে দেখবেন, এইভাবে ফলো করবেন, দিয়ে বাড়িতে বানাবেন, খুব সুন্দর। আর বছর বছর থাকবে, কিচ্ছু হবে না। 50 গ্রাম মতন সুজি দিচ্ছে, এই দেখুন, বেশি লাগবে না, এই যে 50 গ্রাম মতন। তাহলে বড়িটা খুব মচমচা হবে, শুকিয়ে গেলে খুব ভাজা খেতে খুব টেস্ট হবে। আর এক্ষুনি আমি একটু নুন দেব, নুনটা সামান্য একটু নুন দিয়ে, ব্যাস, আর দেবো না। এবার এইটাকে আমি আবার আমি একটু ফাটাবো। আর ডালটা ফাটানো হয়ে গেছে, এবার আমি বড়ি দেবো। আমি এরকম একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, কেকের যে প্লাস্টিকগুলো হয় ওই নিয়ে নিয়েছি। কেকের যে ডিজাইন হয় ওইটা আমি ছিল বলে ঘরে আমি লাগিয়ে নিয়েছি, নাহলে এমনি শুধু প্লাস্টিকে, দুধের প্লাস্টিকেও হবে, এমনি ফিনি কাগজেও হবে। আমি ওটা ছিল বলে আমি নিয়ে নিচ্ছি, এটা একটু গ্লাসের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, ঢুকিয়ে দিচ্ছি ডাল বাটাটা, পেঁপে আর ডাল বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি দিয়ে নিচ্ছি, একটা ডিজাইনও হয়ে যাচ্ছে। এইভাবে আমি সব বড়িগুলো দিয়ে নেব, দেখুন খুব সোজা একদম। ছোট বড় নিজেদের কাছে, বড় দিলে বড় দেবেন, ছোট দিলে ছোট দেবেন। দেখাবে তো বড়িটা যে দিচ্ছি আমি। বন্ধুরা, কত সুন্দর একটা ডিজাইন হচ্ছে না? এইভাবে করবেন। তুই পড়তে বসেছিলি, আমরা যে চলে এলাম, তারপরে তো দিদিমণি এসেছিল। কোথায় গেছিলি? হ্যাঁ, রাস্তায় ছিলে। এই দেখুন বন্ধুরা, এই জিনিসটাই কত সুন্দর একটা ডিজাইন হচ্ছে, আর কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? দেখুন, ছোট দিলে ছোটও দিতে পারবেন, আবার বড় দিলেও বড় দিতে পারবেন। আমি ছোট ছোট একটু দিচ্ছি, আমার জায়গাটা বড় আছে, তাই ছোট ছোট দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কত তাড়াতাড়ি আমার বড়িটা দেওয়া হয়ে গেল দেখুন। আপনারাও কিন্তু এইভাবে পেঁপের বড়ি দেবেন, টেস্ট খুব। বাড়িতে তো প্রায় সবার বাড়িতে কম বেশি পেঁপে গাছ থাকে। এভাবে বড়িটা দেবেন, দিয়ে বড়িটা আপনারা বড়ি দিয়ে পেঁপের খেয়ে আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। এরকম নতুন নতুন রেসিপিটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন।
হুম। আমার দেওয়া শেষ হয়ে গেল বন্ধুরা, এবার আমি রোদে দিয়ে আসবো। বন্ধুরা এবার আমার বড়িটা দেওয়া হয়ে গেছে, আমি এবার রোদে দিয়ে দিচ্ছি।